একটা গান যখন শুধু গান না হয়ে একটা সময়, একটা পরিবেশ আর একটা চরিত্রকে চোখের সামনে জীবন্ত করে তোলে, তখন সেই গান নিয়ে একটু আলাদাভাবে কথা বলতেই হয়। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার নতুন গান নাম না জানা অনেকটা তেমনই। গানের শুরুতেই আমরা দেখতে পাই একটা পুরনো দিনের মদের আসর। সামনে স্টেজে একজন নারী পারফর্ম করছেন, আর চারপাশে বসে থাকা মানুষজন মদ, খাবার আর আড্ডায় নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। পুরো পরিবেশটা দেখলে মনে হয় আমরা যেন ফিরে গেছি 70-80 কিংবা তারও আগের কোনো সময়ের একটা আসরে। কিন্তু এই পুরো আনন্দের পরিবেশের মাঝেও একজন মানুষকে একেবারেই আলাদা করে চোখে পড়ে, তিনি হলেন জিদ্দা। চারপাশে যখন সবাই নিজেদের মতো করে সময় উপভোগ করছে, তখন জিদ্দার চোখে মুখে কিন্তু একদম অন্যরকম একটা গাম্ভীর্য। কোনো বাড়তি হিরোগিরি নেই, নেই অতিরিক্ত এক্সপ্রেশন, বরং তার চোখ আর বডি ল্যাঙ্গুয়েজে এই যেন লুকিয়ে আছে এক অন্য একটা গল্প। মনে হচ্ছে তিনি এই আসরের মধ্যে বসে থাকলেও তার মনটা যেন অন্য কোথাও। আর এখানেই এই গানটায় জিদ্দার স্ক্রিন প্রেজেন্স সত্যি আলাদা করে নজর কাড়ে। আর মিউজিকের কথা বলতে গেলে বলতে হয়, এটা কিন্তু একেবারেই কোনো টিপিক্যাল ডান্স নাম্বার নয়। মিউজিকটা খুব বেশি নাচ নির্ভর না করে বরং গানের কথাগুলোকে সামনে নিয়ে এসেছে। আর নাম না জানা গানের লিরিক্সেও রয়েছে যথেষ্ট অর্থ ও গভীরতা। গানটা শুধু সুরের সঙ্গে কিছু কথা মিলিয়ে দেওয়া নয়, এর মধ্যে একটা মানুষের অনুভূতি, তার পরিচয়, তার ভেতরের দ্বন্দ্ব, এসবের একটা ইঙ্গিতও পাওয়া যায়। আর সেই জায়গাটাতে শ্রেয়া ঘোষালের কণ্ঠ গানটাকে আরো গভীর করে তুলেছে। তার কণ্ঠের আবেগ আর শান্তনু মৈত্রের কম্পোজিশন দুটো মিলে গানটার মধ্যে আলাদা একটা রহস্য অ্যাটমসফিয়ার তৈরি করেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই পুরনো সময়ের ফিলটা শুধু পোশাক বা সেটের মধ্যে আটকে নেই। স্টেজের পারফরমেন্স, মদের টেবিল, মানুষজনের বসার ধরন, আলো আঁধারের পরিবেশ, সবকিছু মিলে এটা একটা রেট্রো পিরিয়ড অ্যাটমসফিয়ার তৈরি করেছে। আর তার মাঝখানে জিদ্দা এতটা সিরিয়াস এবং রেস্টুরেন্ট রাখার কারণে চরিত্রটা নিয়ে কিউরিসিটি আরো বাড়ে। এই মানুষটা আসলে কি ভাবছে, এই পরিবেশের সঙ্গে তার সম্পর্ক কি, আর এই মানুষটাই কি সেই অনন্ত সিংহ যাকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত? সব মিলিয়ে বলবো, নাম না জানা আমার কাছে কোনো সাধারণ সিনেমার গান মনে হয়নি। এখানে নাচের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পরিবেশ, চরিত্র, আবহ আর অর্থবহ লিরিক্স। শ্রেয়া ঘোষালের কণ্ঠ, শান্তনু মৈত্রের মিউজিক আর তার সঙ্গে জিদ্দার এই একেবারে অন্যরকম গম্ভীর স্ক্রিন প্রেজেন্স, সব মিলিয়ে গানটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার জগতের দারুণভাবে মিলে গেছে। আর সবচেয়ে বড় কথা, গানটা গল্পটা পুরোপুরি বলে দেয়নি, বরং সিনেমার গল্পটা জানার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। আপনাদের কাছে নাম না জানা গানটা কেমন লেগেছে, আর জিদ্দার এই নতুন অবতার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমা নিয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।